আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি SM ফ্যামিলি ব্লগার মানিকগঞ্জ থেকে বলছি। তো ছাদে এখন এসেছি, তো গাছে পানি দিয়ে নিব। আর ভিডিওটা আজকে বিকেল থেকে শুরু করেছি। তো আসার পরে এখন এই যে এগুলো একটু ভেজে নিয়েছি। আর আজকে একটু বাসায় মেহমান এসেছে। তো আজকে হলো সোমবার, তো সোমবারের ব্লগটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো আমার পরীক্ষা শেষ হয়েছে, তো সেদিনকার রাত্রেই এসেছে মেহমান, তো আমির আঙ্কেলরা। তো এই জন্য এই যে কলা নিয়ে এসেছে, তো কলাগুলো অনেক সুন্দর, তো অনেক টেস্টও ছিল। আর চা বানালাম, আর এই যে চা বানানো হয়ে গেছে, তারপর বিস্কিট, তো এইসব দিলাম নাস্তায়। আর এখন একটু খিচুড়ি আর মাংস রান্নার আয়োজন করছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা অনেক ছোট হয়েছে, শুধু রান্না বান্না একটু দেখালাম, তাছাড়া আর কিছু না। আর অত এরকম বড় মানে দেখানোর কিছু নেই, সেরকম দেখিয়ে লাভ নেই। তো আপনারা দেখবেন। আর এই যে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, জিরা বাটা, তারপরে হলো গোলমরিচ, তারপর লবঙ্গ সব বেটে দিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ মরিচ তেমনি দিয়েছি, তেজপাতা এমনি দিয়ে দিয়েছি। তো এখন এই যে আমি কষাচ্ছি, তো এখানে আমি খিচুড়িটা দিব, তো সেই জন্য। তো ছোট ভিডিও হলেও তারপরও আপনাদের সাথে আমি রয়েছি, যেহেতু আমার একটু ব্যস্ত আমি, তো সেই জন্য। তাছাড়া আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো একটু বড় করে আপনাদের সাথে শেয়ার করলেই কিন্তু আমি ইচ্ছা করলে ভিডিওটা 10-20 মিনিটও করতে পারতাম, কিন্তু সেটা তো আমি করি না, তো সেই জন্য। আর যেটা নেই সেটা দেখাতেও ভালো লাগে না। খিচুড়িটা এখন ভেজে নিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দিব। আর এটা নরম খিচুড়ি রান্না করব, আর মাংসটা ভুনা করব। তো এই যে রাইস কুকার এখন দিয়ে দিয়েছি। আর হলো এখন বেগুনটা এই যে ভেজে নিচ্ছি। তো এখানে রসুন, তারপর মরিচ, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো তারপরে সরিষার তেল, তারপর ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটু হাতে মাখিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এখন হলো মাংসটা ভুনা করব। তো মাংসও কেটে পরিষ্কার করা হয়ে গেছে। আর এটা আন্টি নিয়ে এসেছিল, ওই কদবেল আর পেয়ারা নিয়ে এসেছে। কদবেলগুলো গাছের, তো নিজেদের গাছের, তো এই জন্য অনেক টেস্ট, মজা অনেক। আর এখন হলো মাংসটার জন্য পেঁয়াজ মরিচ সব দিয়েছি। আর এই যে খিচুড়িটা হয়ে গেছে আমার, লাস্টে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো আজকের কি আয়োজন, তো সেটাই আপনাদের সাথে হালকা একটু শেয়ার করছি, আর কিছু না। তো এখন এই যে এখানেও সব যা মশলা দিই, তো সব কিছুই দিয়ে দিয়েছি। তো এখন কষিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর হলো এই যে মাংসটা এখন কষানো হয়ে গেছে, আলু আর মাংস ভেজে নিয়েছি আগে, তো তারপর এখন কষিয়ে নিয়েছি। আর গরম পানি করে তারপর দিয়ে দিব, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ঝোল রাখবো না। লাস্টে এটাও সরিষার তেল দিয়েছি। তো এই যে রান্না কমপ্লিট, তো এখন আঙ্কেলদের খেতে দিয়েছি। তো এই যে মাংস, বেগুন ভর্তা, আর এই যে সালাদ, তারপরে হলো সব কিছু ছিল। তো আঙ্কেলরা সবাই খেয়ে গেছে। আর এগুলো হলো পরের দিনের রান্না। তো পরের দিন আম্মু এই যে পাবদা মাছ আবার রান্না করেছে। ভিডিওটা তো একদম ছোট হয়েছে, এই জন্য এটাও শেয়ার করলাম। আর এখানে ইলিশ মাছ রান্না করেছে। তো পলাশ আঙ্কেলের সাথে আব্বু গিয়েছিল বাজারে, তো তারা গিয়েছিল, তো আরও অনেক মাছ নিয়ে এসেছে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আম্মু ব্যস্ত ছিল আর আমি ঘুমিয়েছিলাম। তো সব কিছু আব্বু আম্মু দুজনেই পরিষ্কার করেছে, তো এই জন্য। তো মানিকগঞ্জের তরা তো সবাই চিনে, তো সেখান থেকে যেহেতু দুইজনে মাছ নিয়ে এসেছে, শেয়ার করলাম না। তো যেদিন যেটা রান্না করি সেদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু রবি আর সোমবারের 2 দিনের ভিডিওটাই করছি, কারণ হলো ভিডিওটা ছোট হয়েছে, এটা তো বললামই। তো এই যে আজকে আবার হলো বিকেলের নাস্তায় মোংলাই নিয়ে এসেছে আম্মু। আর এই যে মাংস তো ছিল গতকালের রবিবারের মাংস, আর হলো নান রুটি, তো সেটাই এখন আমরা সবাই আবার খাচ্ছি। তো আজকে একদম খাবারের সমারোহ দেখালাম। তো এরপর আস্তে আস্তে খালি বলি যে আপনাদের সাথে ভালোভাবে দেখাবো, তো আমার ভিডিওগুলো ছোট হয়ে যায়। কিন্তু আমি যতটুকু টাইমে যত জিনিস দেখাই, তো এতটুকু টাইমে এর চেয়ে অনেক বেশি
বেশি টাইম নিয়েও এত কিছু সবই দেখানো সম্ভব, কারণ আমি তো আরও মানুষের ভিডিও দেখি, কিন্তু আমার ওই যে তাড়াহুড়া, তো সেই জন্য আমি ছোট করেই দেখাই আর কি, সরি। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানে আমার যখন সময়টা হবে আর কি, তো তখন আমি বড় বড় দেখাবো। তো আপনারা তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে আর কি, ভালো লাগে না খারাপ লাগে না, আপনারা বড় ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন, তাহলে আমার উৎসাহ হবে, তো আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারবো। তো মাছের খাবারটা দিলাম, তো এখন আম্মু লতি বাচ্ছে। আর আমরা যে খাবার একটু বেশি ভালোবাসি তা তো আপনারা আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।